বিএনপি পটিয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই উদ্বোধন বৈঠকে সম্মানিত সহযোদ্ধা সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমাদের পটিয়ার কৃতি সন্তান, আপনাদের নেতা দুঃসময়ের কান্ডারি জননেতা জনাব আলহাজ এনামুল হক এনাম ভাই সহ উপস্থিত আমাদের পটিয়া উপজেলা এবং পৌরসভার বিএনপি যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে যারা বসে আছেন আমার প্রিয় মা বোনেরা, সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে আজকের এই পটিয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের এই উঠোন বৈঠক চলছে। সামনে উপবিষ্ট মুরব্বিয়ান ইতিমধ্যেই তারা যার জন্য অপেক্ষা করেছিলেন তাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের জন্য, তিনি যখন উপবিষ্ট হয়েছেন এখন সবাই আকুল হয়ে বসে আছেন আসলে এনামুল হক এনাম ভাইয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য। সেই কারণেই আমরা আমাদের বক্তব্য, আমরা বিভিন্ন সমাবেশে, বিভিন্ন মিছিল মিটিংয়ে আমরা আমাদের বক্তব্য রাখি। যেহেতু আজকে একটি গুরুত্বপূর্ণ একটি উঠোন বৈঠক, এই উঠোন বৈঠকে প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সহযোদ্ধা ভাইরা, 9 নম্বর ওয়ার্ড বিএনপির জিয়া পরিবারের ভাইদেরকে, যারা একটি সুন্দর সুশৃঙ্খল একটি মনোমুগ্ধকর একটি বিশাল একটি সার্থক মোড়ক একটি উঠোন বৈঠক করেছেন। আমরা পটিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার দলের পক্ষ থেকে, আমি আমার দলের সদস্য হিসেবে আমি একটু এলাকার আমার জনসাধারণকে বলতে চাই, দীর্ঘ 17টি বছর ধরে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হারিয়ে গিয়েছিল। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, বাংলাদেশের মানুষ শান্তিতে ঘরে থাকতে পারেনি। সেই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফেরার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে চট্টগ্রামের দক্ষিণ জেলায় নেতৃত্ব দিয়েছেন আজকের এই সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম ভাই। বন্ধুরা আমার, আজকে এই উঠোন বৈঠকে আমি শুধু আপনাদেরকে একটি কথা বলবো, এনামুল হক এনাম ভাই আপনাদের সন্তান। এনামুল হক এনাম ভাই একজন নির্যাতিত, একজন মজলুম এবং বিএনপির দুঃসময়ের একজন কান্ডারি। তারই যে ত্যাগ, তারই যে জেল জুলুমের যে শিকার, সেই কারণেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান তাকে বাংলাদেশের উন্নয়নের প্রতীক, বাংলাদেশের আগামী বাংলাদেশ গঠনের প্রতীক ধানের শীষ তার হাতে তুলে দিয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অত্র এলাকার সাধারণ জনগণকে বলবো, 17 বছর আপনারা ভোট দিতে পারেননি, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়নি। আপনারা যদি আগামী ত্রয়োদশ নির্বাচনে দলের শীর্ষে ভোট দেন, আমরা কথা দিতে পারি আপনাদের মৌলিক অধিকার ফিরে পাবেন। আপনারা যারা মা বোনেরা আছেন, আপনারা শান্তিতে থাকতে পারবেন, এলাকার জনসাধারণ শান্তিতে থাকতে পারবে। ইনশাআল্লাহ পটিয়ার সার্বিক উন্নয়ন হবে। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত উন্নয়নের দাবিদার, সমস্ত উন্নয়নের স্বপ্ন নিয়ে বসে আছেন আপনাদের আজকের এই আপনাদের সন্তান স্বপ্নবাজের নেতা আলহাজ এনামুল হক এনাম ভাই। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়কে কেউ রুখতে পারবে না। যে কেউ, অনেকেই যারা সন্ত্রাস করছেন ধানের শীষকে রুখে দেওয়ার জন্য, তাদের উদ্দেশ্য বলতে চাই, এই পটিয়ার মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি, এই পটিয়ার মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, এই পটিয়ার মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এই পটিয়ার মাটি দেশনায়ক জনাব তারেক রহমানের মাটি, এই পটিয়ার মাটি আমাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের ঘাঁটি। ইনশাআল্লাহ আমরা আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, সেই সরকারেই পটিয়ার সার্বিক উন্নয়ন করবে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ,
দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম ভাই জিন্দাবাদ।